যখনই আপনি মনে করেন যে আপনি আপনার পরিশ্রম অনুযায়ী ফল পাচ্ছেন না, তখন অবশ্যই একটি জিনিস মনে করিবেন যে আপনার পরিশ্রমে এখনও কিছু অনুপস্থিত রয়েছে। সেই বেশি হাসে যে গোপনে কাঁদে, সেই বেশি নিজেকে হ্যাপি দেখায় যে নীরবে একা থাকে, সেই বলে সুখের কোনো অভাব নেই, যার জীবনে কষ্ট ছাড়া আর কিছু নেই। কিছু মানুষ নিজেকে নিয়ে অহংকার করে, নিজেকে অনেক বড় ভাবে, কিন্তু তারা হয়তো জানে না ফুলের সৌরভ আর মানুষের গৌরব চিরদিন থাকে না। আপনি যদি বৃদ্ধ না হয়ে ভবিষ্যতে বাঁচতে চান, তবে অবশ্যই আপনি বড়দের সাথে সময় কাটান, কারণ বড়দের সাথে সময় কাটালে অভিজ্ঞতা আসে। টাকা আর সময়ের মধ্যে বড় পার্থক্য হলো, তুমি সবসময় জানো তোমার কাছে কত টাকা আছে, কিন্তু তুমি কখনোই জানো না তোমার কাছে আর কতটুকু সময় আছে। তাই জীবনের প্রতিটি মুহূর্তকে এনজয় করো। জীবনে যদি অনেক আগে যেতে চাও, তাহলে নিজের কান বন্ধ করে রাখো, কারণ জীবনে চলার পথে অনেক মানুষের কথা তোমার মনোবল ভেঙে দিতে পারে। যারা আপনাকে সাহায্য করছে তাদের ভুলে যাবেন না, যারা আপনাকে ভালোবাসে তাদের ঘৃণা করবেন না, আর যারা আপনাকে বিশ্বাস করেন তাদের সাথে বিশ্বাসঘাতকতা করবেন না। মানুষকে ঠকিয়ে আজ যতই মজা নাও না কেন, সঠিক হিসেব তোমাকে একদিন এই পৃথিবীতেই দিয়ে যেতে হবে। আজ পর্যন্ত কেউ ছাড়া পায়নি, আর পাবেও না, কারণ প্রকৃতি তার আপন গতিতে প্রতিশোধ নেয়। কখনো এই কথাটি বলবেন না যে আমি এটা করতে পারবো না। এটা কখনোই হতে পারে না, কারণ আপনি অসীম, আপনি সর্বশক্তিমান। রক্তের সম্পর্ক ছাড়া কেউ যদি তোমার জন্য কাঁদে, তাহলে বুঝে নিও সে তোমাকে তার জীবনের থেকেও বেশি ভালোবাসে। আপনি যখন বিশ্বাস করবেন যে আপনি পারবেন, তখনই আপনি পারবেন, আর এটি আত্মবিশ্বাস। মেধাবী হয়ে অধিক গর্ব করার কিছু নেই। শয়তানও কিন্তু মেধাবী ছিল। ব্যক্তিত্ব এবং সততা না থাকলে সে মেধা ঘৃণিত। রূপ দিয়ে তো সবাই নিজেকে সাজাতে পারে, যে গুণ আর চরিত্র দিয়ে নিজেকে সাজাতে পারে সেই তো আসল মানুষ। প্রেম আর মায়া এই দুটো সম্পূর্ণ আলাদা জিনিস। কারো প্রেমে পড়লে পরবর্তীতে তাকে ভোলা সম্ভব, কিন্তু কারো একবার মায়ায় পড়লে সেখান থেকে বেরিয়ে আসা বড় কঠিন। আমরা অন্যদের ভালো রাখতে গিয়ে নিজেদের ভালো লাগাগুলোকে বিসর্জন দিই, তবুও দিন শেষে তাদের কাছে আমাদের মূল্য শূন্যের কোঠায়। শূন্য দিয়েই জীবন শুরু, শূন্য দিয়েই শেষ। মৃত্যু দিয়ে মিলবে হিসেব, থাকবে না ভাগশেষ। ফিরবো সবাই সময় হলে, আজ কিংবা কাল। শরীরটা নয় কর্মগুলোই বাঁচবে হাজার সাল। কিছু মানুষ জীবনে না আসলে ছবি কিংবা নাটক এইসব যে বাস্তব জীবনের গল্প থেকে নেওয়া, জানতেই পারতাম না। মানুষ অন্যের দোষ দেখতে গেলে বিচারপতি হয়ে যায়, আর নিজের দোষ ঢাকার জন্য উকিল হয়ে যায়, এটাই বাস্তব। যখন তুমি অন্যকে নিয়ে বেশি ভাববে, তখন অন্যের করা সামান্য অবহেলাটুকু তোমাকে অনেক বেশি কাঁদাবে। নিজেকে কখনো সস্তা বানিয়ে ফেলবেন না, তাহলে প্রয়োজনের সময় সবার গ্রহণযোগ্যতা হারাবেন। কেউ যদি অবহেলা করে, দোষ তার নয়, দোষ নিজের, কারণ তুমি তার কাছে বেশি আশা করে ফেলেছো। একটা মানুষের খারাপ সময় বেশি দিন থাকে না। খারাপ সময় পেরিয়ে ভালো সময় আসবেই। ওই সময়টাতে কে কি করলো তাই বেশি মনে থাকে। ধৈর্য ধরো, শেষে সব ঠিক হবে। সেই আমার প্রকৃত বন্ধু, আড়াল থেকে যে আমার প্রশংসা করে। সামনাসামনি তো দুশ্মনও দুশ্মনের প্রশংসা করে। যারা সত্যিকারের ভালোবাসার মানুষ হয়, তারা হয় সবচেয়ে আলাদা, যে হবে তোমার শুরু এবং তোমার শেষ। যখন তুমি সেই রকম কাউকে পেয়ে যাবে, তখন তুমি দুনিয়ার আর কিছুই প্রত্যাশা করবে না। কে বলেছে শুধু প্রেমিক প্রেমিকার ব্রেকআপ হয়? বন্ধুত্বেরও ব্রেকআপ হয়। ভেঙে যায় সম্পর্ক, জিতে যায় ইগো। যে নিজের পরিবারের সমস্যা চোখের সামনে দেখেছে, সে পৃথিবীর সব কষ্ট হজম করে ফেলেছে। ভালো বা খারাপ থাকাটা নির্ভর করে পরিস্থিতি অনুযায়ী আপনার মানিয়ে নেওয়ার সহ্য শক্তির ওপর।